হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রবীণিতায় চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা বিষয় বলবো। অনেকে কি করে দেখুন, যে অন্যের নিন্দা করলে কি হয়, এটা আমি প্রমানন্দ মহারাজের কাছে শুনেছি যে অন্যের নিন্দা করলে কি হয়। অনেকে তো অন্যের নিন্দা করে, পরনিন্দা পরচর্চা অনেকের কাজ। যখন দেখবেন একসঙ্গে 5 জন 6 জন 10 জন একসঙ্গে জড়ো হয়, ছেলেরাই হোক বা মেয়েরাই হোক, তখন কি করে অন্যের নিন্দা করে, এইরকম ও ওইরকম এই সেরকম নানা রকম। কিন্তু মানুষ জানে না যে অন্যের নিন্দা করলে কি হয়। দেখুন, তার যে সমস্ত, যার নিন্দা করবে তার সমস্ত যে খারাপ গুণগুলো কি হবে, যে নিন্দা করবে তার কাছে কিন্তু চলে আসবে। তখন কি হবে, আর যাদের যে সমস্ত ভালো গুণগুলো রয়েছে অজান্তেই, সেই ভালো গুণগুলো কার কাছে যাবে, যার নিন্দা করবে তার কাছে চলে যাবে। অর্থাৎ দেখুন, আমাদের কি হয়, মানুষের জীবনে নানা রকম সমস্যা থাকে। তো প্রারব্ধ বলা হয় একটা জিনিস, অর্থাৎ পূর্বজন্মে যেমন কর্ম করেছে এই জন্মে সেরকমই কিন্তু মানুষ ফল ভোগ করে। কারো কাছে দেখবেন অনেক অর্থ রয়েছে, কেউ অনেক দরিদ্র, মানুষ ওগুলো জানে না যে কী কারণে হয়। কেউ দেখবেন তার কোনো বেশি সমস্যা নেই, কারো দেখবেন অনেক সমস্যা, রোগ দুঃখ কষ্ট, এগুলো তো পূর্বজন্মে বিভিন্ন কারণে হয়। আবার দেখুন, এই জন্মে মানুষ কী করছে, যখন অন্যের নিন্দা করছে তখন কি হয়, সে যার নিন্দা করছে তার তো দোষগুলো নিয়ে নিচ্ছে। অর্থাৎ সে নিজে বুঝতেও পারছে না তার কিন্তু ভালো হবে। আর দিকে যে নিন্দা করলো, 5 জন 10 জন মিলে একসাথে বসে জটলা করলো, অন্যের নিন্দা করলো, তখন কি হবে, তার যে সমস্ত ভালো গুণগুলো তার কাছে চলে যাচ্ছে। অর্থাৎ নিজের অজান্তে সে কী করছে, নিজের পুণ্য নষ্ট করছে, নিজের ভালো সব দিকগুলো নষ্ট করছে। সে হয়তো বুঝতে পারছে না যে তার কেন খারাপ হচ্ছে। তা আমি এটা শুনেছি প্রমাণ মহারাজ কাছে। এটা হয়তো অনেকে বলবে এত কষ্ট, যে বলছে যদি কেউ মনে করুন আপনার নিন্দা করছে, আপনি জানেন যে আপনার নিন্দা করছে, কেউ সমালোচনা করছে, তাকে বলছে প্রণাম করতে। কেন না, দেখুন সে যখন আপনার নিন্দা করছে তখন কী হচ্ছে, আপনার যে সমস্ত খারাপগুলো তার কাছে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার যে কপালে কষ্ট বা দুঃখ এগুলো লেখা ছিল, যত নিন্দা আপনার করবে অন্য একজন, এই খারাপগুলো মানে যে দোষ বা যে সমস্ত খারাপগুলো রয়েছে সেগুলো কিন্তু যে নিন্দা করছে তার কাছে চলে যাচ্ছে। তার জন্য মহারাজ বলছে যে তাকে নমস্কার করতে, সে যেন দীর্ঘায়ু হয় এর কামনা করতে। কেন? কিন্তু মানুষ কি পারবে, কেউ যদি তার নিন্দা করে, কেউ সমালোচনা করে, তার প্রতি রেগে যাবে, ক্রুদ্ধ হবে, কিন্তু যেটা ঠিক নয়। আপনার যখন নিন্দা করছে তখন আপনার তো সব খারাপগুলো সে নিয়ে নিচ্ছে, আর অজান্তে আপনার কিন্তু ভালো হচ্ছে। আপনি সেটা বুঝতেও পারবেন না। আর যে নিন্দা করলো সে তো ভাবছে আমি ওর ওর সম্বন্ধে খারাপ কিছু বলছি, সে তো বুঝতে পারছে না তার যেটুকু ভালো, তার মনে করুন 100% 10% তার ভালো, তার ভালোটা চলে আসছে কি আপনার কাছে। আর যে আপনার নিন্দা করলো, আপনার যে সমস্ত খারাপগুলো তার চলে গেল তার কাছে। তাহলে দেখুন অন্যের নিন্দা করা কতটা খারাপ। অন্যের নিন্দা করলে নিজের সমস্ত ভালো গুণগুলো কিন্তু তার কাছে চলে যায়, আর তার খারাপগুলো নিজের কাছে চলে যায়। অনেকে জানে না, তাই না জেনে এরকম নিন্দা করে। তাই যারা আপনারা বন্ধুরা অন্যের নিন্দা সমালোচনা করেন, তো নিন্দা সমালোচনা আর করবেন না, কারণ না হলে আপনার ভালো গুণগুলো কিন্তু তার কাছে চলে যাবে আর তার খারাপগুলো আপনার কাছে চলে আসবে। এরকম একটা গল্প রয়েছে, আমি সেই গল্পটা এখন আপনাদেরকে বলবো। যে দুজন ছিল, দুটো ছেলে বলা যেতে পারে, মানে মধ্যবয়সী। তো কী হয়েছিল দেখুন, একজন কী করতো, প্রতিদিন ভগবানের সেবা পূজা এইসব করতো, ভগবানের পাঠ শুনতে যেত, প্রতিদিন মন্দিরে যেত, ভগবানের পাঠ শুনতো। এবং তার মনে মনে কী চিন্তা করতো না, সে সবসময় ভাবতো অন্য একজন ছিল, সে কী করতো, সে বদ্ধ মাতাল। সে কোথায় যেত না, যেখানে মদ পাওয়া যায় সেই মাতাল সেখানে যেত। তো সে যে ভালো ছিল, যে ভগবানের এখানে আসতো, সে ঠাকুরের এখানে তো আসতো, কিন্তু মনে মনে চিন্তা করতো আমি তো এখানে ভগবানের মন্দিরে আসি, কত ভালো। আর ওই ছেলেটি কত খারাপ, ও সবসময় মদের দোকানে যায়, মদ খায়, নেশা করে পড়ে থাকে, কীরকম। আর যে মদের দোকানে যেত সে সবসময় ভাবতো যে আমি মদের দোকানে আসি, কত খারাপ। আর ওই লোকটি কত ভালো, ওই ভদ্রলোক প্রতিদিন মন্দিরে যায়, ভগবানের পাঠ শুনে, কত ভালো, এরকম ভাবতো। তো যখন দেখুন এরকম হতে হতে ওদের যখন জীবনের অন্তিম সময় এসে উপস্থিত হলো, ওরা দুজনেই মারা গেল, তখন বিচার হচ্ছে। তখন বিচারে কি হলো দেখুন, যে মন্দিরে যেত সে গেল নরকে। কেন না, তার মনের মধ্যে সবসময় ভাবছিল, সে সবসময় চিন্তা করতো, কী করতো না, ও ভাবতো যে ওই লোকটি তো মদের দোকানে যায়, মদ খায়, তার জন্য ওর গুণটা এ পেয়েছে। আর যে মদের দোকানে যেত সে সবসময় চিন্তা করতো যে ও ভগবানের মন্দিরে যায়, ভগবানকে দর্শন করে, ভগবানের নাম স্মরণ করে, চিন্তন করে, কত সুন্দর। তো সে গেল স্বর্গে। তো দেখুন বন্ধুরা কেমন বিচার। তো আপনারা এখন ভেবে দেখুন যে আপনারা এখন অন্যের নিন্দা সমালোচনা করবেন নাকি ভগবানের চিন্তন করবেন, ভগবানের স্মরণ করবেন। তো আমাদেরকে কী করতে হবে দেখুন বন্ধুরা, অন্যের নিন্দা সমালোচনা থেকে বিরত থাকতে হবে। তো এরকম অনেকের ক্ষেত্রে এরকম হয় যে সে হয়তো ভালো কর্ম করছে কিন্তু সবসময় চিন্তন করছে খারাপ, অন্যের নিন্দা সমালোচনা এইসব করছে। আর অনেকে দেখো খারাপ কর্ম করছে কিন্তু কী করছে, সবসময় ভালো চিন্তন করছে, সবসময় ভালো ভাবছে, অন্যের নিন্দা সমালোচনা একদম করে না।
তার জন্য বলছি আমরা যখন কোনো ব্রত করি, ব্রত মানেই হলো কি না আমাদের কী করতে হবে সেদিনে, দেখুন অনেকে বলে না মৌন ব্রত মানে চুপচাপ, কি না সেদিনে বেশি করে কী করতে হবে, অনেক হরিনাম করতে হবে, স্মরণ হরিনাম, ভগবানের চিন্তন করতে হবে, ভগবানের মন্দিরে আপনি যেতে পারেন, ঘরে আপনি জপ করতে পারেন সুন্দর করে, ঘরে কীর্তন করতে পারেন, আরতি করতে পারেন, ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করতে পারেন, কিন্তু অন্যের নিন্দা সমালোচনা এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। অন্যের সঙ্গে মারপিট ঝগড়াঝাঁটি এইসব করে কি হবে, কারণ দেখুন আমাদের যে একটা জীবন, মানুষ যে এসেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটা সময়টা রয়েছে, এই সময় আপনি যে ভালো কর্মগুলো করবেন সেটাই কিন্তু আপনার পরবর্তী জীবনে, অনেকে ভাবে আমি এই জন্মে কী করছি, আমি এই জন্মে ভালো করে আনন্দ করে কাটিয়ে নেবো, পরের জন্মে যা হবে দেখা যাবে। তো পরের জন্মে যা হবে দেখা যাবে তখন তো আপনি দেখতে পারবেন না যে আপনি কী হলেন, তাই না? অনেকে বলে আমি এই জন্য সুন্দর করে খাবো, সুন্দর করে ঘুরবো, সব করব, এই যে আমিষ আহার গ্রহণ করছে, প্রাণী হত্যা করছে, তো সে তো বুঝতে পারছে না যে আমার পরের জন্মে কী হবে। সে তো এই জন্মে প্রাণী হত্যা করে গ্রহণ করছে, পরের জন্মে এমন একটা হয় জন্মগ্রহণ করবে, প্রাণী বা এমন অন্য কেউ তাকে আবার ভক্ষণ করবে। তখন সে বুঝতে পারছে না, ভাবছে এই জন্মে আনন্দ করে আমি কাটিয়ে নিই, অন্যের সঙ্গে মারপিট ঝগড়াঝাঁটি, অন্যের নিন্দা সমালোচনা, আমিষ আহার এইসব করে কী করছে মানুষ, নিজের সময়টাকে নিজের জীবনটাকে নষ্ট করছে, কিন্তু এটা কিন্তু একদম ঠিক নয়। এটা করলে কিন্তু কি হবে, আস্তে আস্তে নিজেরই ক্ষতি সাধন হবে। তো আপনারা এগুলো মনে রাখবেন। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আবার হরে কৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন। তো সকলে এবার প্রেম সে বলুন রাধে রাধে। যারা আমাদের চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো আপনাদের জন্য। আর নরসিংহ চতুর্দশীর আমরা অভিষেক আপনাদের দর্শন করাবো। আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আপনারা সেগুলোও দেখবেন। সকলে ভালো থাকবেন। হরি বল।